মোংলা বন্দরের বহির্নোঙরে বিদেশ থেকে আসা জাহাজগুলো ড্রাফটের কারণে জেটিতে বা পশুর চ্যানেলে ভিড়তে পারে না। ছোট লাইটার জাহাজের মাধ্যমে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে জেটি ও দেশের বিভিন্ন নদী বন্দরে পাঠানো হয়। মোংলা বন্দর থেকে পণ্য পরিবহন করা প্রায় 1000 লাইটার জাহাজের ওপরে নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক। সম্প্রতি জ্বালানি সংকটে বিপাকে পড়েছে লাইটার জাহাজগুলো। তেল বিপণন কোম্পানিগুলো রেশনিং করার ফলে অনেক জাহাজ প্রয়োজনীয় তেল না পেয়ে অচল হয়ে পড়েছে। লাইটার জাহাজ মালিকদের অভিযোগ, ডিপোগুলো আগের মতো ডিজেল না দেয়ায় তেলের অভাবে বসে আছে অনেক জাহাজ। আমাদের জ্বালানিদের খুবই সমস্যা দেখা যাচ্ছে। মোংলাপুরে ডিপুতে তেল দিচ্ছেন আমাদের যারা আছেন, আমি বারবার যোগাযোগ করছি, সিটাঙ্গ করছি, খুলনা করছি, মোংলা করছি, বারবার আমি যাচ্ছি, আমার কোনো তেল দিতেছে না, বলতে তেল অর্ডার নাই। আগে তো রীতিমতো তেল পেতাম, কিন্তু ইদানিং আমরা গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত আমরা টোটালি কোনো তেল পাইনি। এই তেল না পাওয়ার কারণে মোংলা বন্দরে কার্গো ভেসেল থেকে শুরু করে ছোট ছোট জ্বালানি এবং কৃষি খাতের কিছু কিছু ক্ষেত্রে আমরা তেল না দেওয়ার কারণে অনেক রকমের সমস্যা হচ্ছে। শত শত জাহাজ দেখেন পশুর চ্যানেলে বসে আছি আমরা তেলের বিনিময়ে জাহাজ ছাড়তে পারতে, যাতে আমরা জাহাজগুলো চালাইতে পারি, ইভেন সুন্দরভাবে চলে, এরপর বিদেশি পণ্য যাতে খালাস করতে পারি, সেই বিধি ব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাই। আর লাইটার জাহাজের অভাবে বহির্নোঙর থেকে পণ্য খালাস করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন তারা। যখন লাইটার জাহাজের গায়ে যেতে পারে না জ্বালানি তেলের স্বল্পতার কারণে, তখন লাইটারের যেমন ড্যামারেজ দিতে হয়, তদ্রূপ টাইম চার্টার জাহাজ, ভয়েস চার্টার জাহাজেরও একটা ড্যামারেজ দিতে হয়। সাথে সাথে বন্দরে জাহাজ যত বেশি অবস্থান করবে তত বেশি জাহাজকে বন্দরের মাসুল গুনতে হয়। সর্বপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, রপ্তানিকারকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাসে বিলম্ব হলে আমদানিকারকদের অতিরিক্ত জাহাজ ভাড়া গুনতে হবে। আবার পণ্যের আমদানি খরচ বেড়ে গেলে প্রভাব পড়বে বাজার মূল্যে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।